নমস্কার, মিষ্টি কথার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে রবিবার আর সকাল এখন 7টা বাজে। চলে এসেছি আমার প্রিয় বারান্দায়। ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে গেল। সকালের জলখাবার বানানোর প্রস্তুতি নিচ্ছি। আজকে বানাচ্ছি মিষ্টি কুমড়ো আলুর তরকারি আর কড়াইশুঁটির পরোটা। প্রথমেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে দিচ্ছি একটু হিং, আর হিংটাকে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। আমি সব রান্নাতেই তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি। পাঁচ ফোড়ন আর হিংটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়োটা ওই তেলে দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই তরকারিটা রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, কুমড়োটা যেন ভালো হয়, কারণ এই কুমড়োটা যদি ভালো না হয় তাহলে এই রান্নাটাও ভালো হবে না, কারণ এই তরকারিতে বিশেষ কোনো মশলা কিন্তু পড়ে না। সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই তরকারিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, একটু লুচি বা পরোটা বানাতেই হয়। এরপর হামানদিস্তের সাহায্যে সামান্য একটু আদা ভালো করে বেটে নিচ্ছি। মশলা আমি খুব একটা বেটে রাখি না, কারণ আমার মনে হয় মশলা বেটে রাখলে তার গন্ধটা চলে যায়। ফ্রেশ বেটে দিলে যেরকম স্বাদ বা গন্ধ পাওয়া যায়, সেটা কিন্তু বাটা মশলাতে পাওয়া যায় না। অবশ্য এখন সকলেই ভীষণ ব্যস্ত, এই আলাদা করে মশলা বাটার সময় অনেকেরই থাকে না। এবার দিয়ে দিলাম ওই আদা বাটাটা, সামান্য একটু জল আর দুটো কাঁচা লঙ্কা। কষানো কিন্তু মোটামুটি হয়েই গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা না দিলে কিন্তু এর স্বাদটা ভালো হবে না, তাই সামান্য একটু চিনি দিলাম। তবে নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালোই হয়। দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা আমি পরিবেশন করছি কড়াইশুঁটির পরোটার সাথে। সকালের পর্ব তো শেষ হলো, এবার দুপুরের রান্নার পর্ব। আজকে লাঞ্চে বানাবো চিকেনের লাল ঝোল। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে ঝোলের রঙটা ভীষণ ভালো আসে। আগে এই বিষয়টা কিন্তু আমি জানতাম না। একদিন ইউটিউবে রেসিপি দেখেই আমি এই ব্যাপারটা জানতে পেরেছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম সোনালি করে ভেজে ফেলবো। দিনটা রবিবার আর বাড়িতে চিকেন হবে না এরকম বোধহয় ভাবাই যায় না। দিয়ে দিলাম নুন। নুনটা দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে। কর্মব্যস্ততার মধ্যে সপ্তাহের বাকি দিনগুলো কাটে ঠিকই, কিন্তু এই রবিবারে একটু জমিয়ে রান্নাবান্না না হলে কিন্তু একদম ভালো লাগে না। আপনারা রবিবারে লাঞ্চে কি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বেটেও দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার মেয়ে একেবারেই ঝাল খায় না, তাই জন্য বেটে আর দিলাম না। আপনারা চাইলে বেটে দিতে পারেন। একটা গোটা টমেটোকে 4 ভাগ করে দিয়ে দিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু বিশেষ সময় লাগে না। যেহেতু রবিবারে উঠতেও বেশ খানিকটা দেরি হয়, তাই এই রেসিপিটা কিন্তু আপনারা দেরি হলেও বানিয়ে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। দেখুন, গল্প করতে করতে পেঁয়াজ টমেটো দুটোই কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আমার বাড়িতে চিকেন রান্না হলেও আমাকে মাছ বা অন্য কিছু রান্না করতেই হয়, কারণ আমার হাজবেন্ড আবার মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর ও যেহেতু সারা সপ্তাহ বাড়িতে খায় না, তাই মাছটা আমাকে রবিবারে করে দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন আর একটু ধনেপাতা বাটা। ধনেপাতা খুব সামান্য পরিমাণই আছে এই রসুন বাটার মধ্যে। ধনেপাতার ফ্লেভার আমার বাড়ির সকলেরই ভীষণ পছন্দের, তাই আমি অল্প বিস্তর সব রান্নাতেই ধনেপাতাটা ব্যবহার করতে পারি। গল্প করতে করতে চিকেনটা ম্যারিনেট করতেই ভুলে গিয়েছিলাম, তাই এবার একটু গুঁড়ো হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথম থেকে ম্যারিনেট না করলেও এই রান্নাটা করতে কিন্তু বিশেষ অসুবিধা হয় না, কারণ এই রেসিপিটাও যেমনি সহজ আর এই রেসিপিটা বানাতেও বিশেষ সময় লাগে না।
মশলাটাকে এবার আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অলরেডি এবার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, এটার উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। বেশ বড় করে কেটে রাখা আলুগুলো এবার ওই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোর সাথে চিকেনটা ভালো করে মেশাতে হবে। রান্নাটা করতে বিশেষ ঝামেলা না থাকলেও এই কষানোর কাজটা কিন্তু একটু মন দিয়ে করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রাখবেন। আচ্ছা, অনেকেই চিকেন বা মাটন রান্না করার সময় গোটা রসুন ব্যবহার করে থাকেন, মানে গোটা রসুন এই গ্রেভির মধ্যে দিয়ে দেন। আচ্ছা, এতে কি স্বাদটা ভালো হয়? আমার না খুব একটা আইডিয়া নেই। আপনাদের কারোর যদি জানা থাকে আমাকে একটু জানাবেন প্লিজ। গল্প করতে করতে কষানোর কাজটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। হ্যাঁ, আর তখন যেটা বলছিলাম, এই চিকেন রান্না হলেও আমাকে কেন মাছ বা অন্য কোনো আইটেম রান্না করতে হয় এটাই আপনাদের সাথে শেয়ার করি এখন। আসলে আমার হাজবেন্ড চিকেনের ঝোল খেতে খুব একটা পছন্দ করে না। ওর পছন্দ হলো চিকেন কষা, কিন্তু আমার মেয়ে আবার ঝোল ছাড়া খেতে পারে না। সেই কারণেই আমাকে দুরকম রান্না একসাথে করতে হয়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে গেল। আচ্ছা, আমার তো বেশ লাগছে আপনাদের সাথে গল্প করতে। আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যাস, এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন, মানে যতটা ঝোল রাখতে চাইছেন ততটাই জল দেবেন। আমার মনে হলো চিকেনটাতে নুন একটু কম হয়েছে, তাই আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই রান্নায় আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা অ্যাড করলে রান্নার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। নিয়ে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনির একটা ছোট্ট স্টিক। হামানদিস্তে দিয়ে মশলাগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে মশলাটা ফেলে দিলাম ফুটন্ত ঝোলে। এটাকে বলতে পারেন ম্যাজিক মশলা। আসলে শাহি গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম কি আর করা যাবে, এইভাবেই মশলা গুঁড়িয়ে দিয়ে দিই। এতে যা স্বাদ হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে রান্নায় একটা নতুনত্বও আসে। এবার চিকেন আর আলু দুটোই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি মিনিট 15-20 আমি অপেক্ষা করেছি, আর রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়েই করেছি। দেখুন, আলু আর চিকেন দুটোই কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের চিকেন এবার একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আরে দাঁড়ান, আমার রান্না এখনও শেষ হয়নি। কড়াইতে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। আরে ওই যে বললাম না, চিকেন হলেও আমাকে অন্য কিছু রান্না করতেই হয়, এটা সেটাই। ভাজছি এখন পার্শে মাছ। মাছগুলো বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। আজকের লাঞ্চে রয়েছে উচ্ছে ভাজা, পার্শে মাছ ভাজা আর চিকেনের লাল ঝোল। লাঞ্চ হয়ে গিয়েছে, এবার বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে। দাঁড়ান, আপনাদের সাথে শেয়ার করি আজকের সূর্যাস্তটা। কি অপূর্ব লাগছে একবার দেখুন। ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু এক কথায় অপূর্ব দৃশ্য দেখলাম আজকে। এত সুন্দর সূর্যাস্ত আমি আগে কখনো দেখিনি। চলুন তাহলে এবার আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো।